কেমন আছো সবাই? ওয়েলকাম টু ইয়েট অ্যানাদার এপিসোড অফ AUA পডকাস্ট। আর আজকে আমরা এনেছি খুব ইন্টারেস্টিং জিনিস ফর পিপল হু আর অ্যাবভ 30 ইয়ার্স অফ এজ। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট বিকজ অ্যাবভ 30 ইয়ার্স অফ এজ আমাদের অনেক রকমের চেঞ্জেস স্টার্ট হয় বডিতে। ঠিক আছে, হরমোনাল চেঞ্জেস, ফিজিক্যাল চেঞ্জেস, মেন্টাল চেঞ্জেস, অনেক রকমের চেঞ্জেস স্টার্ট হয়। তো এটাকে অ্যাড্রেস করার জন্য উই থট দ্যাট একটা স্পেশাল আমরা পডকাস্ট, একটা স্পেশাল এপিসোড আনবো যেটা কি টোটালি বলবে ফিটনেস ওভার 30 কিভাবে মেনটেন করা যায়। ঠিক আছে, লেটস স্টার্ট উইথ অনিমেশ। দারুণ একটা ইন্টারেস্টিং টপিক, যেটা হচ্ছে অলরেডি আমরা সবাই 30 ক্রস করেছি, মানে আমরা তিনজন দেখে বলে ভাই না, আমরা যাই হোক আমাদের এজটা বলে দিলাম। তো আমরা 30 ক্রস করেছি, তো আমরা বহু কিছু চেঞ্জেস অ্যান্ড বহু কিছু থিংস যেগুলো আমাদের নোটিস করছি, অ্যান্ড অলসো আমরা যেগুলো আস্তে আস্তে করে সেগুলোকে ঠিক করছি, কারেক্ট করছি অ্যান্ড প্রপার পাথওয়ে দিচ্ছি। তো কেন এই চেঞ্জেসগুলো হয় প্রথমে আমরা সেটা একবার একটু ডিসকাস করে নিই, অ্যান্ড দেন কিভাবে এখান থেকে বেরোবো আর কিভাবে মেনটেন করবো, ব্যালেন্স করবো, সেটা আমরা তিনজন মিলে বলবো। তো প্রথমে বলি যে কেন এগুলো হয়। বিকজ অফ আমরা যখন আর্লি এজে থাকি, একদম হিউম্যান বডি মানে মেল আর ফিমেল বোধ ক্ষেত্রে হ্যাঁ কিছুটা হরমোনাল চেঞ্জেসের অ্যান্ড প্যারামিটার্স ডিফারেন্ট একটুখানি হয়, বাট অলমোস্ট সিমিলারই থাকে। আমরা সেটাকে নোটিস করি তো নোটিস করি না। তো সেখান থেকে দেখতে গেলে আমরা যখন আর্লি এজে থাকি, একদম ছোট মানে বিলো টিনেজার বা তার থেকেও চাইল্ডও বলতে পারি, বা টিনেজারে যখন আমরা ঢুকি তখন আমাদের একটা হরমোনাল চেঞ্জেস হয়। এটা আমরা অনেকেই নোটিস করি বা বলি যে সময় 13 to 14 এজ যখন হয় তখন আমাদের প্রচুর হরমোনাল গ্ল্যান্ডস অ্যাক্টিভেট হয় অ্যান্ড প্রচুর হরমোনাল রিসেপ্টর অ্যাক্টিভেট হয়, ব্রেনের স্ট্রাকচার চেঞ্জ হয়, আমাদের প্রত্যেকটা বডির অর্গান চেঞ্জ হয়, প্রত্যেকটা বডির মানে আমাদের স্কেলিটন মাসল থেকে শুরু করে আমাদের ইন্টাস্টাইন সব কিছু চেঞ্জ হতে থাকে। দেন আবার একটা আসে চেঞ্জেস, সেটা হলো আফটার 5 to 6 ইয়ার্স পরে বা 7 ইয়ার্স পরে, সেটা হলো আফটার 18 অর আফটার 21। ছেলেদের ক্ষেত্রে 21, মেয়েদের ক্ষেত্রে 18। সেখানে আবার একটা হরমোনাল চেঞ্জেস আছে, যার ফলে আমাদের থট প্রসেস, আমাদের ওয়ে অফ টকিং, ওয়ে অফ থিঙ্কিং অ্যান্ড ওয়ে অফ অ্যাকশন প্রত্যেকটাই কিন্তু চেঞ্জ হয়। থার্ড প্যাটার্ন আরেকটা যেটা আছে সেটা স্টার্ট হয় আফটার 30 বা 32। মেয়েদের ক্ষেত্রে 29 to 30 অ্যান্ড ছেলেদের ক্ষেত্রে আফটার 32। একটা বিরাট বড় হরমোনাল চেঞ্জেস আছে। এবার হরমোন কি করে, আমরা যা কিছু করি, যা কিছু আমাদের অ্যাকশন, আমাদের থট, আমাদের বডির হেলথ, এভরিথিং কন্ট্রোল বাই একটা ক্রুশিয়াল পার্ট, যেটা বডির ইলেকট্রিক বলতে পারো, সাপ্লাই, পাওয়ার সাপ্লাই, হোয়াট এভার ইট ইজ থিং কল, দিস ইজ কল হরমোনস। হরমোনসই আমাদের সব কিছু করায়। ইভেন যারা আমরা ফিটনেসে আছি তারাও জানি হরমোনসের আমাদের কতটা বড় রোল আছে, যারা স্পোর্টসে আছি তারাও জানি, ইভেন অলসো যারা বাড়িতে আমরা কর্পোরেট জব করি, আমরা যে কোনো যখন ডক্টরের কাছে যাই কনসালটেন্সি করতে, সেটা মেডিসিনের ডক্টর হোক, সার্জেন হোক, তারা প্রথমেই এক্সপ্লেন করে আমাদেরকে অ্যাবাউট হরমোনস, যে হরমোনাল চেঞ্জেস হচ্ছে। সেই হরমোনাল চেঞ্জেসগুলো কিভাবে আমরা ডিটেক্ট করতে পারি, সেগুলো কতগুলো প্যাটার্ন যেটা আমরা রেকগনাইজ করেছি বা আমি রেকগনাইজ করেছি, অ্যান্ড সেগুলো ফলো আপ করে সেটা নোটিস করে আমি সেটাকে লিস্টেড করছি কয়েকটা প্যাটার্নস, যেগুলো হলে আপনারা যে কোনো ডক্টরের সাথে কনসাল্ট করতে পারেন, যে কোনো কাউন্সিলারের সাথে কনসাল্ট করতে পারেন, যে কোনো এক্সপার্টের সাথে কনসাল্ট করতে পারেন। সেটা হলো ফার্স্ট থিং, আপনার বডির স্লিপ সাইকেল চেঞ্জ হয়ে যাবে। আপনি আগে যতক্ষণ ঘুমোচ্ছিলেন বা ঘুমানোর পরে, আমরা ঘুমোই কখন, যখন আমাদের বডি টায়ার্ড হয়ে যায়, সেটাকে রেস্ট দেওয়ার পর আমাদের বডি আবার রিফ্রেশ হয়। কিন্তু আপনি ঘুম থেকে ওঠার পরও যখন দেখছেন আপনার বডি টায়ার্ড থাকছে, আপনার বডি সেভাবে রিকভার হচ্ছে না, বা আপনি এনার্জেটিক ফিল করছেন না আফটার স্লিপ, তার মানে আপনার বডি হরমোনাল চেঞ্জেস হচ্ছে, ফার্স্ট। সেকেন্ড থিং, সেটা হলো আপনি যখন দেখছেন কোনো ফুড খাচ্ছেন, যে ফুডটা আপনি অনেক দিন ধরে খাচ্ছিলেন বা আগেও খেয়েছেন, কিন্তু এখন খাওয়ার পর আপনার ডাইজেস্টিভ যে টাইম সেটা বেড়ে যাচ্ছে। মানে ধরুন আপনি আগে 2 ঘন্টা পরে আবার অন্য খাবার খেতে আপনার ইচ্ছে করতো বা ড্রিঙ্কস করতে, অন্য কোনো চা কফি, কিন্তু সেটা ইচ্ছে করছে না। আপনার ডাইজেস্টিভ সিস্টেম বা ডাইজেশন টাইম যেটা, ওটা লঙ্গার হয়ে যায়, মানে আপনার কিন্তু হরমোনাল চেঞ্জেস শুরু হয়ে গেছে অলরেডি। থার্ড মেজর থিং, হেয়ার ফল অ্যান্ড স্কিন স্ট্রাকচার চেঞ্জ। আপনি আপনার স্কিন অ্যান্ড হেয়ারকে সব থেকে ভালো চেনেন। যখন দেখবেন আপনার হেয়ার ফল বা হেয়ারের কোনো স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, অ্যান্ড অলসো আপনার স্কিনের মধ্যে বহু রকমের স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, আপনি বুঝতে পারবেন যে আপনার কিন্তু এটা ল্যাক অফ নিউট্রিশন বা ল্যাক অফ স্লিপ, এগুলো যেমন কানেক্টেড, মেজরিটি কারণ হচ্ছে আপনার হরমোনাল চেঞ্জেস। ফোর্থ পয়েন্ট,
আপনি যখন দেখছেন আগে আপনি যতটা কম সময়ের মধ্যে হাঁপিয়ে যেতেন বা আপনার এনার্জি অনেকটা লং থাকতো লঙ্গার, আপনি এখন আপনার কিছুক্ষণ পর পরে আপনাকে মনে হচ্ছে একটা পাওয়ার ন্যাপ নিলে ভালো হয় বা একটু রেস্ট নিলে ভালো হয়, আপনি হাঁপিয়ে যাচ্ছেন, আপনার রেসপিরেটরি সিস্টেম প্রপার ওয়ার্ক করছে না, তখনও কিন্তু এটা হরমোনাল চেঞ্জেসেরই লক্ষণ। অ্যান্ড ফিফথ মেজর থিংস, আপনার অ্যাঙ্গার ইস্যু, মুড সুইং যেটাকে আমরা বলি। মেয়েদের ক্ষেত্রে আমরা হট ফ্ল্যাশ, মুড সুইং এগুলো বলতে থাকি, ছেলেদের ক্ষেত্রে আমরা নোটিস করি না, বিকজ অফ ছেলেদেরকে আমরা জাস্টিফাইডই করি যে দিস ইজ দ্য ফেদার অফ এ মেন ক্রাউন, যেখানে অ্যাঙ্গারটাকে একটা জাস্টিফাইড করা, বাট দিস ইজ নট দ্য জাস্টিফিকেশন। এটা অলসো দ্য এফেক্ট অফ হরমোনাল চেঞ্জেস। আপনি খিটখিটে হয়ে যাবেন, আপনার অ্যাঙ্গার ইস্যু শুরু হবে, আপনার অনেক রকমের চেঞ্জেস হবে, মুড সুইং হবে, ইভেন ডিসিশন মেকিংয়ে আপনি কন্টিনিউয়াস দেখবেন কনফিউজ হয়ে থাকবেন। আপনি করলেন গুড ডিসিশন যেটা আপনি আগেও করেছেন, কিন্তু দেখবেন আপনি ওটা নিয়েও কনফিউজ হয়ে বসে আছেন যে আদৌ কি আমি ঠিক করলাম। তো এই 5টা প্যাটার্ন আমি নোটিস করেছি যেটা সিগনিফিকেন্ট, অ্যান্ড মেজরিটি আমার যারা স্টুডেন্ট আছে বা আমি যাদের কাউন্সিলিং করি বা আমার বন্ধুরা যাদের কাউন্সিলিং করে, আমরা এই প্যাটার্নগুলোকে রেকগনাইজ করেছি, করে আজকে এই 5টা পয়েন্ট তুলে ধরলাম। যদি এই 5টার মধ্যে একটার মধ্যেও আপনি ফলো করেন, যে একটা বা দুটোর বেশি, ইমিডিয়েট আপনি কোনো কারোর সাথে কনসাল্ট করুন, কাউন্সিলিং করুন বা কোনো এক্সপার্টের সাথে আপনি আলোচনা করুন যে কী করতে পারেন। কারণ এই প্রত্যেকটা জিনিস কিন্তু রিকভার করা যায় অ্যান্ড ঠিক হওয়া যায়। এগুলো এমন নয় যে আপনি ঠিক হতে পারেন না। তো এই 5টা পয়েন্ট, অ্যান্ড দেন অ্যাঙ্কি বলছে যে মোটামুটি আপনি কিভাবে এটাকে কারেক্ট করতে পারবেন। ঠিক আছে, চলেন শুরু করো। তো আমরা জিমে ট্রায়াঙ্গেল ট্রেনিং করাই, অনেকে আছে লাইক অ্যাবাভ 30, 40, 50, 60, তো যত এজ বাড়বে ডেফিনেটলি উই হ্যাভ টু বি মোর ফোকাস ওদের ট্রেনিং এ, আরো বেশি মিট পিকার হতে হয়, ফার্স্ট হতে হয়, কোনো রকম প্রবলেম না হয়, এন্ড আরো বড় বড় ইস্যু শুরু হয় যত এজ বাড়বে। লাইক আমার এখানে যে 60 প্লাস আমার ক্লায়েন্টও আছে, রাইট there some one of them is going for a pageant or fashion show, so he's super busy, so I have to be very careful about her diet and that mood swing thing. I have to encourage her all the time, then work out, then her own business. So এটা হয় মোস্টলি 30 ইভেন 40 যেটা হয়। আমি জিমে ট্রেনিং নিয়ে একটু বলছি, কারণ অনেকের সময় প্রবলেমগুলো নিয়ে বলে নিল, হরমোনাল যে চেঞ্জেসগুলো হয়। তো ট্রেনিংয়ে হোয়াট উই ক্যান ডু ডিফারেন্টলি, যারা অ্যাবাভ 30 বা 40 বা 50 আছে, তো যত এজ বাড়বে আই থিঙ্ক ওদের ট্রেনিং ফ্রিকোয়েন্সিগুলো আমি চেষ্টা করি একটু কমিয়ে দেওয়ার। ইয়েস, এবার লাইক ইনস্টেড অফ 6 days maybe 4 days, maybe 3 days, 2 days also good enough. If I say like 2 days also, maybe say you can cover 80% of your thing if you do 2 days, but again consistency, not perfection, like every day doing perfection and then stop it after a while makes no sense. তার থেকে ভালো হচ্ছে don't have to be so perfect, do a good lifestyle, maintain a good lifestyle, good diet, not perfect lifestyle, perfect diet, and then stop it after a while. Instead of that, start with a good diet, okay, workout, good workout, and maintain it. That will outrun a so much perfect diet and so much perfect workout after a while if you are consistent. Yeah. তো 80% হয়ে যাচ্ছে যদি দুদিন ওয়ার্কআউট করে। আই রেকমেন্ড at least, let's say if you doing on Mondays, then at least give 1 day off or 2 days off, then do it on Wednesday or Thursday. So if you can manage 3 days, better than 2. And then eventually 4 days, 5 days, you will hit like let's say 85%, 90%. তার বেশি আর যাওয়ার দরকার নেই যত তোমার এজ বাড়বে। if you are not a professional athlete, no, if you are not exactly, এটা কি বারবার মেনশন করছি আমরা, এটা নিয়ে আবার অন্য কিছু আপনার যে exactly. যদি আপনি প্রফেশনাল না হন, প্রফেশনাল মডেল, প্রফেশনাল অ্যাক্টর, অ্যাক্ট্রেস অর প্রফেশনাল কোনো স্পোর্টস পারসন, Exactly. তাহলে কিন্তু একটু সাধারণ মানুষের ক্ষেত্রে 2 থেকে 4 দিন, আমাদের অ্যাঙ্কি যেটা বললে অ্যাজ এ এক্সপার্ট, যে 2 থেকে 4 দিন মোর মিনিমাম 2 days, 3 days, 4 days, Maximum 4 days. yes, maximum 4 days. ওকে, এইবার তার ওয়ার্কআউট প্যাটার্নগুলো আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করি, আমি চেঞ্জ করার চেষ্টা করি। ধর কেউ 40 এজ, Yeah. so instead of like they are not looking for a six pack abs or ripped body, so they are looking to stay fit for the longer period of time, for their entire life, mostly physically and mentally, inside out, fitness from inside out, physically fit. আফটার 30 এটা আরো ইম্পর্টেন্ট হয়ে যায়, বিকজ অ্যাজ উই এজ আমরা বডির যে আমাদের ন্যাচারাল টেস্টোস্টেরন আছে, টেস্টোস্টেরন লেভেল আছে, যেটা ম্যানের জন্য একটা প্রাইমারি হরমোন, ঠিক আছে, তো ওইটা ডিক্লাইন হতে থাকে, কর্টিসল লেভেল কিছুভাবে আপ হতে থাকে, ঠিক আছে। তো এই জিনিসটাতে এইখানে সার্কেডিয়ান রিদম জিনিসটা খুব ইম্পর্টেন্ট, বিকজ সার্কেডিয়ান রিদমটা প্রপার যদি মেনটেন রাখো,
তোমাদের সারাদিনের মুড, ঠিক আছে, সারাদিনের স্ট্রেস, তো এই জিনিসগুলো খুব ভালোভাবে ম্যানেজ করা যায়। আর যদি মুড, স্ট্রেস লেভেল এগুলো অনেকটা ভাবে ম্যানেজ হয়ে যায়, তখন গিয়ে কি হয়, ওই যে ডিসিশনস গুলো আছে আমরা ফিট আর বেটার লাইফের জন্য নিতে পারবো, সেটা আমরা আরো ইজিলি ওটাতে আমরা স্মুথলি ফ্লো করতে পারবো ওই ট্রানজিশনটাতে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট কি একটা যখন কম বয়সে আমরা থাকি তখন অনেক সময় আমরা ওই ধকলটা অ্যাবজর্ব করে নিই, বাট একটা বয়সের পর আর পারা যায় না। ঠিক আছে, ওই বয়সের পর ইজ ভেরি ইম্পর্টেন্ট কি আমরা আরো ভালোভাবে ওই সার্কেডিয়ান রিদমটাকে ফলো করি। সকালে উঠে যেটা আমি বলবো, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আমাদেরকে সবাইকে করা উচিত ফর আ ভেরি গুড সার্কেডিয়ান রিদম, সেটা হলো কি সকালে উঠে আর্লি মর্নিং ফার্স্টে ছাদে গিয়ে ওই যে লাইটটা আছে, ফার্স্ট লাইটটা, ওই ফার্স্ট রেজটা নিজের চোখে ঢোকাও, ঠিক আছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট বিকজ ওইখান থেকেই শুরু এবার হয়। আমি বলছি যে এত ধরো ছাদ নেই, তার মানে আলটিমেট তুই বলতে চাইছিস ওপেন এয়ার, ওপেন এয়ার মাঠে চলে যাও, কারণ ঠিক আছে, প্রত্যেকের ছাদ নাও থাকতে আপনার পারে। নাও থাকতে পারে, ঠিক আছে, মাঠে চলে যাও, ঠিক আছে, ওইখানে গিয়ে যে ন্যাচারাল যে সানলাইটটা আছে ওটা ভালো করে দেখো, ফিল দ্য নেচার, ফিল দ্য এনভায়রনমেন্ট, বিকজ ওইটা কি করে আমাদের যে আমাদের গ্ল্যান্ডটা রেগুলেট করে, হাইপোথ্যালামাস, যেটা কি সার্কেডিয়ান রিদম রেগুলেট করে, Wake up. ওইটা ইয়েস এক্স্যাক্টলি Wake up হয়ে যায়। ওইটা খুব সুন্দরভাবে ম্যানেজ করে। আর ওটা যত সুন্দরভাবে ম্যানেজ হবে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হয়, আমরা যে আমাদের স্লিপ প্যাটার্নটা আছে ওটা খুব ভালো ফাংশন করে, আমরা জলদি টাইমে ঘুমাতে পারবো, ঘুম চলে আসবে, মেলাটোনিন প্রোডাকশন খুব সুন্দর বাড়ায় বডিতে, আর যে আমরা ওয়েক হবে, আমাদের ওয়েক সাইকেল যেটা বলি আমরা সকালে, cortisolটা high হয়, which is important. It's important. Morning, Right, not night. right. Night এ আমরা ঘুম, Exactly. all Yes, these things. একদম, হ্যাঁ। তো যখন তোমার রাত্রে ঘুমটা খুব জলদি আসবে আর সকালে ঘুমটা খুব তাড়াতাড়ি ভাঙবে, ভাঙবে। তো এই প্যাটার্নটা ফলো খুব বেশি করে করা উচিত, স্পেশালি আফটার 30, ঠিক আছে। এমনিও ফলো করো সবাই, ঠিক আছে, এমনিও এই প্যাটার্নটা ফলো করা উচিত, কলেজ স্টুডেন্টস, ঠিক আছে, স্কুল স্টুডেন্টস 9-10 থেকেই ফলো করা উচিত এই জিনিসটা, বাট আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম ইটস বিকামস ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে, কি এই জিনিসটাকে অ্যাটলিস্ট ফলো করে রাখো, তাতে কি হবে অনেকটা জিনিস অনেকটা জায়গায় বসবে, ঠিক আছে। আর এই ব্লগস গুলো, ছোটখাটো ব্লগস যখন একসঙ্গে মিলে জায়গায় বসে না, তখন গিয়ে তোমাদের ফিটনেস ওভার দি এজ অফ 30 খুব সুন্দরভাবে ইমপ্রুভ হবে। একদম। হ্যাঁ। থার্ড মেজর যেটা আমি বলছি আর কি, মানে আমাদের অ্যাঙ্কিও বললো একটা প্যাটার্ন যে কিভাবে আপনি রিকভার করবেন, উত্তমও বললো। তো অ্যাঙ্কি তো ওয়ার্কআউট সম্বন্ধে মোটামুটি একটা ভাস্ট দিয়েছে আইডিয়া, তারপর তো আপনার যে নিজে এক্সপার্ট যে আছে আপনার, বা পার্সোনাল ট্রেনার বা ট্রেনার যে আছে সে আপনাকে গাইড করে দেবে। আমি একটা জিনিস আর উপরে যেতে, সেটা হচ্ছে ফুড। কথাতেই আছে যে আমরা শরীরে যা দিই সেটারই রিফ্লেকশন আমাদের বডি দেখায়, তো বডি শেপ নেয় আস্তে আস্তে। তো সেখানে দেখতে গেলে মেন্টাল হেলথ অ্যান্ড হরমোনাল যে প্যারামিটার্স হচ্ছে, এটাকে ব্যালেন্স করার জন্য ফুড প্রচুর একটা ভালো রোল প্লে করে। সেটা হলো, অনেকেই বলে যে রাত্রেবেলায় আপনি কার্বটাকে স্কিপ করুন, অনেকেই বলে যে কার্বটা টোটালি স্কিপ করে দিন, ফাইবার থাক, প্রোটিন থাক, বাট আমি বলছি দিস দ্য লেটেস্ট স্টাডি উইথ মাই রিসার্চ অ্যান্ড অলসো কেউ যদি আমাকে বলে আমি তাকে লিঙ্ক করে Again, দেবো। if you are someone who's competing or have a specific goal, it's not for them. না, এটা নর্মাল ইন জেনারেল Right. সবার ক্ষেত্রেই বলছি যে হরমোনটাকে ব্যালেন্স করার জন্য ব্রেকফাস্ট হেভি করতে হবে, এটা অনেকেই বলে গুড, বাট এখানে একটা ব্যাপার আছে, ব্রেকফাস্ট আপনি হেভি করবেন, বাট ততটাই হেভি করুন যাতে আপনার ইনসুলিন বা গ্লাইসেমিক ইন্ডেক্স রিচওয়ালা ফুড যেন খুব একটা না থাকে, তাহলে আপনার ইনসুলিনটা স্পাইক করে গেলে আপনার কিন্তু স্লিপি ফিল আসবে। অনেকেই বলে যে দাদা আমি আপনারা তো ব্রেকফাস্ট হেভি করতে বলেছেন, আমি করে নিয়েছি, তারপর আমার স্লিপি ফিল হচ্ছে, আমি কাজ করবি করে, খাবার খাওয়ার পর তো এনার্জেটিক হওয়া উচিত। Food is for energy. Yes. But eventually you will feel more clumsy. Clumsy and sleepy because of দু তিনটে রং থিংস, যেটা হলো হাই জিআই লেভেল যেগুলো ফুড আছে, আজকের দিনে আপনি গুগল লেন্সে গিয়ে যে কোনো ফুড মারলে তার জিআই লেভেল নিউট্রিশন প্রত্যেকটাই দিয়ে দেয়, গিয়ে দেখবেন যে হাই জিআই লেভেল যেগুলো আছে সেটা একদমই কনজিউম করবে না আর্লি মর্নিং। তাতে আপনার বডির ইনসুলিন একবার যদি স্পাইক করে তখন বাকি হরমোনস কিন্তু কাজ করতে দেয় না, কারণ ইনসুলিন ইজ দ্য ব্লকার অফ এভরি হরমোনস অলমোস্ট, ব্রেন কাজ করতে দেয় না। সেকেন্ড হচ্ছে লাঞ্চ যখন আপনি করছেন, লাঞ্চে কম্পালসারি যে কোনো একটা প্রোটিন রাখবেন। প্রোটিন রাখলে আপনার বডির বিএমআই যেটা বেসিক বডি মাস ইন্ডেক্স যেটা, সেটা ব্যালেন্স থাকে। যখন আপনার বডি মাস ইন্ডেক্স ব্যালেন্স থাকবে, আপনার বডির প্রত্যেকটা সেল গ্লাইকোজেন পকেট আছে একটা, সেই পকেটটা কি করবে, আপনার বডিতে যতটা এক্সট্রা কার্বস ঢুকেছে সেটাকেও ওখানে স্টোর করে রাখতে পারবে, যাতে আপনি ক্ষতি হওয়ার চান্সেস অনেক কম থাকবে। লিভারে আপনার লিভারে ফ্যাট স্টোর হবে না খুব একটা,
আপনার টামিতে ফ্যাট খুব একটা স্টোর হবে না। থার্ড মেজর যেটাতে আসছে, যেটা হচ্ছে একদম মিথ অ্যান্ড ফ্যাক্টের মধ্যে বলছি, অনেকেই বলে যে রাত্রেবেলা কার্বোহাইড্রেট না খেতে, আমি বলছি টোটালি রং উইথ আমার প্রপার রিসার্চ অ্যান্ড আমি এভিডেন্সের সাথে বলছি। রাত্রেবেলায় আপনি যদি একটুখানি হলেও কমপ্লেক্স কার্বস অর সিম্পল কার্বস, যেটা চয়েস আপনার, না দেন, তাহলে আমাদের বডি উত্তম এক্ষুনি আগে যেটা বলেছে যে একটু আগে, যে আপনার মেলাটোনিন রিলিজ, মেলাটোনিন ইজ দ্য ডিপেন্ডেন্ট অন ইনসুলিন। আপনার যদি খাবারের মধ্যে কার্বোহাইড্রেট না থাকে, আপনার বডি ইনসুলিন স্পাইক দেবে না তেমন ভাবে। আর যেই মুহূর্তে ইনসুলিন স্পাইক দেবে না, আপনার বডির মেলাটোনিন রিলিজ হবে না প্রপার। তখন কি হবে, আপনার ফুড যখন প্রপার না বডিতে গেল, আপনার মেলাটোনিন না রিলিজ হলে আপনি সারা ঘুমোবেন, সকালবেলায় উঠে টায়ার্ড ফিল করবেন, কারণ আপনার স্লিপ কোয়ালিটি ডিক্রিজ করে গেছে। তো মেলাটোনিনকে প্রপার ওয়েতে রিলিজ করার জন্য কার্বোহাইড্রেটের একটা বিরাট বড় রোল আছে, যেটা অল ডায়েটিশিয়ানরা জানে না, নিউট্রিশনিস্টরা জানে হয়তো, কিন্তু তারাও হয়তো কোনো সময় মিসগাইডেড হয়ে যায়। তো আপনি আপনার লাস্ট মিল যখন নিচ্ছেন, সেই লাস্ট মিলে আপনি শিওর হয়ে যান যে তাতে যেন অ্যাটলিস্ট আপনার বডি ওয়েটের তুলনায় যত ক্যালকুলেশন আপনার কার্বোহাইড্রেট বেরোচ্ছে ক্যালকুলেটিভ হোল্ডে, সেখানে যেন অ্যাটলিস্ট 20 to 25% যে কার্বস আপনার হোল্ডে, 75 অব্দি আপনি লাঞ্চ অব্দি ইউজ করবেন, 25% কার্বস আপনি ওখানে রাখুন, যেটা আপনার রাত্রের বেলা ডিনারের আপনি ইনক্লুড করবেনই করবেন। তবেই আপনার বডি কিন্তু প্রপার ওয়েতে, যেটা স্লিপ হরমোন যেটাকে আমরা বলি মেলাটোনিন, তবেই রিলিজ করবে। আপনার ঘুমটা যদি ভালো হয়, প্রপার টাইমিং অ্যান্ড কোয়ালিটি স্লিপ হয়, আপনার সারাদিনের কাজ দেখবেন সার্কেডিয়ান রিদম অল ওকে থাকবে। কিন্তু যদি রাত্রেবেলা আপনি ঘুম প্রপার ওয়েতে না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার সারাটা দিন ওয়েস্টেজ যাবে। তো এই চেঞ্জেসগুলো আফটার 30 আসতে থাকে, সেগুলো ভয় পাওয়ার কিছু নেই। আমরা প্রবলেমটাও বললাম, আমরা সলিউশনও বললাম। এরপরে নেক্সট যদি আরো ডিটেলিং এ সলিউশন জানতে হয়, আপনার প্রপার ডিটেলিং লাগবে আমাদের ব্লাড টেস্ট অ্যান্ড আপনার বডি টাইপ কি আছে, সেগুলো আমরা অ্যানালিসিস করে আপনাদেরকে গাইড করতে পারবো। আমাদের সাথে আপনারা মেসেজে, ফোনে যোগাযোগ করতে পারবেন যে আফটার 30 মেল অর ফিমেল বোথ কিভাবে সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, অ্যান্ড আপনার যে ওয়ার্ক আছে সেই ওয়ার্ক রুটিনের কে আরো এনহ্যান্স করে প্রোডাক্টিভিটি বাড়বে। একটা জিনিস আমি বলতে চাই, লাইক যত এজ আমাদের বাড়বে, we have to focus more on protein intake. প্রোটিন ব্যালেন্স, অলওয়েজ ব্যালেন্স I ডায়েট। recommend যেটা হয়, লাইক পার মিলে at least around 40 grams protein. না, এবার depends সবাই অনেক সময় 40 গ্রাম সম্ভব হয় খেতে না। পারে। Why not? Like, let's say breakfast. Right. Let's say না, depends on lifestyle and body type. No, yes, definitely. But 40 grams, how we can achieve? Like, let's say 8 scrambled egg and some berries. হ্যাঁ, বাট আটটা স্ক্যাম্বল একজন নরমাল লোক খেতে চায় না বা খেতে পারে না। Change. You have to keep on changing. কখনো yogurt. আপনার সারাদিনের যে রিকোয়ারমেন্ট থাকছে প্রোটিনের, Right. সেটাকে আপনি 3টে দিনে ভাগ করে নিন, তিনটে, চারটে। যে আপনি মোটামুটি 40 to 50% মর্নিং এ নিয়ে নিন, বাকি 20 to 30 আপনি নিয়ে নিন আপনার Right. লাঞ্চে, Exactly. এন্ড রেস্ট অফ দ্য যা অ্যামাউন্ট পড়েছে Right. সেটা আপনি নিন ডিনারে। তাহলে কি হবে, আপনার অ্যাজ পার বডি Right. প্রপার ডিস্ট্রিবিউশন হবে। Right, right. ক্লিয়ার? চলো আজকের টপিক আমরা এখানে কমপ্লিট করছি। So we Further are hoping any- that 30, 40, 50 যত এজ হয়ে যাবে না কেন, Yes. we can maintain our Right. health. Charisma. and- Yes, charisma. And any queries, we are always there. Yeah. You can DM us personally. আমাদের যে ফেসবুক পেজ আছে, And ওখানেও আমাদেরকে message Instagram করতে আছে, পারেন। our YouTube আছে, we are always there to serve you. থ্যাংক ইউ। আজকের জন্য এইটুকুনি। টাটা।